আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই দর্সে আমরা আলোচনা করব জরা এবং তাআদিল যখন পরস্পর তাআরুজ হয়, এক রাবির ক্ষেত্রে জরাও পাওয়া যায়, তাআদিলও পাওয়া যায়। সেটা হতে পারে কোনো এক ইমামের পক্ষ থেকে, যে এক ইমাম আইম্মাতুল জারহি ওয়া তাআদিল থেকে কোনো ইমাম এক রাবির বিষয়ে জরাও করেছেন, তাআদিলও করেছেন, অথবা একাধিক ইমাম থেকে যে কোনো রাবির বিষয়ে এক ইমাম ওই রাবির বিষয়ে জরা করেছেন, ওই আরেক ইমাম এই রাবির বিষয়ে তাআদিল করেছেন, তখন এর হুকুম কি হবে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে মৌলিক আলোচনা জানব ইনশাআল্লাহ। তাআরুজুল জারহি ওয়া তাআদিল, জরা তাআদিল যখন তাআরুজ হবে, পরস্পর বিপরীতে আসবে, তখন এর হুকুম কি হবে তা নিয়ে আলোচনা। তাআরুজুল জারহি ওয়া তাআদিল সেটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো আইয়াতাআরাজা ওয়া ক্বাদ সাদারা আন ইমামিন ওয়াহিদিন, যে তাআরুজটা হবে কোনো এক ইমামের পক্ষ থেকে, অর্থাৎ জরা এবং তাআদিল উভয়টাই এক ইমামের পক্ষ থেকে হওয়া। দুই নাম্বার পদ্ধতি হলো আইয়াতাআরাজা ওয়া ক্বাদ সাদারা আন ইমামাইন ফা আকসার, যে তাআরুজটা হবে একাধিক ইমাম থেকে, এক ইমাম থেকে তাআদিল পাওয়া যাবে, অন্য ইমাম থেকে তাজরিহ পাওয়া যাবে, জরা পাওয়া যাবে। যদি সেটা একাধিক ইমাম থেকে হয় তাহলে সেটা আবার দুই প্রকার, একটা হলো আল জারহ মুবহামান, দুই নাম্বার হলো আল জারহ মুফাসসারান। যদি এক ইমাম থেকে হয় আইয়াতাআরাজা ওয়া ক্বাদ সাদারা আন ইমামিন ওয়াহিদিন, যদি এক ইমাম থেকে হয় তাহলে এটার আবার দুই অবস্থা। প্রথম অবস্থা হলো আইয়াতাবায়্যানা তাগায়্যুরু ইজতিহাদিল ইমামি ফিল হুকমি আলা যালিকা রাবি, যে সুস্পষ্ট হয়ে যাওয়া ইমামের ইজতিহাদের পরিবর্তন ওই রাবির হুকুমের ক্ষেত্রে, যে রাবির উপর হুকুম লাগানো হয়েছে ওই রাবির হুকুমের ক্ষেত্রে আইম্মাতুল জারহি ওয়া তাআদিল যিনি ইজতিহাদ করেছেন তার ইজতিহাদ পরিবর্তন হওয়াটা সুস্পষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ আগে যে তিনি সাকা বলেছেন সেই সাকা থেকে তিনি রুজু করে তিনি এখন যঈফ বলছেন, অথবা আগে যে তিনি যঈফ বলেছেন সে জায়গা থেকে তিনি রুজু করে এখন সাকা বলছেন। যদি এরূপ অবস্থা হয় তাহলে আমালু আলাল মুতাআখিরি মিন কওলাইহি, তখন আবশ্যক হবে শেষের যে কৌল সেই কৌলের উপর আমল করা। এর উদাহরণ হলো মিন যালিকা কওলিল আব্বাসিনিদ দাউরি ফি তারজামাতি সাওয়াব ইবনে উতবা, যেমন আব্বাসিনী দাউরি তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তানের শাগির্দ, তিনি বলেন সাওয়াব ইবনে উতবার বিষয়ে সামিআতু ইয়াহইয়া ইয়াকুল, তিনি বলেন যে আমি ইয়াহইয়াকে বলতে শুনেছি, অর্থাৎ ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তানকে বলতে শুনেছি সাওয়াব ইবনে উকবা শাইখুন সাদুকুন, যে সাওয়াব ইবনে উকবা হলেন একজন শাইখুন সাদুকুন, মধ্যম পর্যায়ের একজন রাবি। قال الدوري فإن كنت كتبت عن أبي زكريا فيه شيئا أنه ضعيف, যদি আমি লিখে থাকি ইতিপূর্বে আমি বলে থাকি কোথাও, অথবা কোথাও লিখে থাকি আবু জাকারিয়া থেকে, অর্থাৎ ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তান থেকে, তার বিষয়ে যদি আমি যঈফ লিখে থাকি, যঈফ বলে থাকি, তাহলে তোমরা জেনে রাখো ফাকাদ রাজাআ আবু জাকারিয়া, যে আবু জাকারিয়া তার পূর্বের মত, অর্থাৎ সাওয়াব ইবনে উতবার বিষয়ে যে তিনি যঈফ বলেছেন সেই মত থেকে তিনি ফিরে এসেছেন। ওয়া হাযা হুয়াল কওলুল আখিরু মিন কওলিহি, আর এটা হলো সাওয়াব ইবনে উতবার বিষয়ে আবু জাকারিয়া অর্থাৎ ইয়াহইয়া ইবনে সাঈদের শেষ অভিমত। শেষ অভিমত হলো শাইখুন সাদুকুন। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে এক ইমাম থেকে দুই কৌল পাওয়া গেলে যদি জানা যায় যে তিনি ওই কৌল থেকে, প্রথম কৌল থেকে তিনি রুজু করেছেন, তাহলে শেষ কৌলের উপর আমল করা। আইয়াতাআরাজা ওয়া ক্বাদ সাদারা আন ইমামিন ওয়াহিদ, অর্থাৎ এক ইমাম থেকে যদি দুই কৌল পাওয়া যায়, দুই মত পাওয়া যায়, এর দ্বিতীয় সূরত হলো, দ্বিতীয় অবস্থা হলো আল্লা ইয়াতাবায়্যানা তাগায়্যুরু ইজতিহাদিল ইমামি ফিল হুকমি আলা যালিকা রাবি, যে রাবির হুকুমের ক্ষেত্রে ইমামের ইজতিহাদের পরিবর্তন না হওয়া, অর্থাৎ ইমাম সাহেব যিনি জরা করেছেন, যিনি তাআদিল করেছেন,
তিনি যে তার আগের ইজতিহাদ ছিল, আগে যে চিন্তায় তিনি রাবিকে হুকুম লাগিয়েছিলেন, সেই হুকুম থেকে যে তিনি ফিরে এসেছেন, এই বিষয়টি সুস্পষ্ট না হওয়া। ফালা আমালু আলা তারতিবি তালি, তখন নিম্নোক্ত যে পদ্ধতিগুলো রয়েছে ওই পদ্ধতির মাধ্যমে আমল করতে হবে যদি ইজতিহাদ পরিবর্তন হওয়ার বিষয়টা সুস্পষ্ট না হয়। 1 নম্বর পদ্ধতি হলো ইতলাবুল জামা বাইনাল কওলাইন ইন আমকানা, যদি সম্ভব হয় দুই কওলের মধ্যে সমন্বয় করা, যদি সম্ভব হয় দুই কওলের মধ্যে সমন্বয় করা আবশ্যক। যে কাইন ইয়াকুনা তাওসীকু আও তাদঈফু নিসবিয়ান লা মুতলাকান, যে তাওসীক অথবা তাদঈফ যেটা করেছেন সেটা নিসবতগত দিক থেকে তিনি করেছেন, মুতলাকান ভাবে ওই রাবিকে তিনি তাওসীক অথবা তাদঈফ করেননি। ফাইনাল মুআদ্দিলা ক্বাদ ইয়াকুলু ফুলানুন সিকাতুন, কখনো মুআদ্দিল আইম্মাতুল জারহি ওয়াত তা'দীল কখনো কোন রাবির ক্ষেত্রে বলেন ফুলানুন সিকাতুন, এই বাক্য বলেন ওয়ালা ইউরিদু বিহি আন্নাহু ইহতাজ্জু বিহাদিসি, এ দ্বারা তিনি উদ্দেশ্য নেন না যে ওই রাবির হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে। ওয়া ইন্নামা যালিকা আলা হাসবি মা হুয়া ফিহি ওয়াজহুস সুয়াল, আর সেটা শুধু তাকে যেভাবে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের প্রেক্ষিতে তিনি কোনো যায়েফ রাবিকে সাকা হিসেবে সাব্যস্ত করেন, আর এই সাকা দ্বারা তিনি ওই রাবির হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে, ইহতিজাজ করা যাবে, সেটা উদ্দেশ্য নেন না। ফাকাদ ইয়াসআলু আনির রাজুলিল ফাদিলিল মুতাওয়াসসিতি ফি হাদিসিহি, যে কোনো মাধ্যম পন্থার রাবি সম্পর্কে প্রশ্ন করা হয়, ফায়ুকরানু বিদ্দুআফা, এবং তাকে মিলানো হয়, তার সাথে যুক্ত করা হয় আরো কিছু দুর্বল রাবিকে সংযুক্ত করে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ফায়ুকালু, তাকে বলা হয় মা তাকুলু ফি ফুলানিন ওয়া ফুলানিন ওয়া ফুলানিন, আপনি এই রাবি অমুক 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 রাবির ব্যাপারে আপনি কি বলেন। ফায়াকুলু, তখন তিনি বলেন ফুলানুন সিকাতুন, অমুক ব্যক্তি সাকা, ইউরিদু আন্নাহু লাইসা মিন নামতি মান কুরিনা বিহি, এ দ্বারা তিনি উদ্দেশ্য নেন যে যাদের সাথে তাকে মিলানো হয়েছে, যে সমস্ত আসাধ্য পর্যায়ের যায়েফ রাবিদের সাথে তাকে মিলানো হয়েছে, তিনি সেই স্তরের নন, এটা হলো তার উদ্দেশ্য। অর্থাৎ এ দ্বারা তিনি রাবিকে সাকা বলতে চাননি, বরং তার চেয়ে অধিক যায়েফ রাবির সাথে সংযুক্ত করার কারণে তাকে তিনি সাকা বলেছেন, আর যায়েফ রাবিদেরকে, আসাধ্য পর্যায়ের যায়েফ রাবিদেরকে যায়েফ হিসেবে উল্লেখ করেছেন। ওয়াকাদ ইউকরানু বিআওসাকি মিনহু ফায়াকুলু ফুলানুন দাঈফুন, অথবা মুতাওয়াসসিত পর্যায়ের কোন রাবিকে তার চেয়ে অধিক আওসাক রাবির সাথে সম্পৃক্ত করা হয়, তার চেয়ে অধিক ভালো রাবির সাথে তাকে সংযুক্ত করে তাকে জিজ্ঞাসা করা হয়। এর প্রেক্ষিতে আইম্মাতুত তা'দীল তিনি বলেন, কোন আইম্মা তা'দীল বলেন ফুলানুন যাঈফুন, অমুক রাবি দুর্বল। আই বিন নিসবাতি লিমান কুরিনা বিহিস সুয়াল, অর্থাৎ যার সাথে নিসবত করে, যার সাথে সংযুক্ত করে প্রশ্ন করা হয়েছে, ওই ব্যক্তির নিসবতগত দিক থেকে ওই ব্যক্তির তুলনায় এই রাবি যায়েফ। এর প্রেক্ষিতে তিনি যায়েফ বলেন, এ দ্বারা তিনি মূল উদ্দেশ্য করেননি যে প্রকৃতপক্ষে সেই রাবি যায়েফ। ফাইযা সুইলা আনহু বিমুফাররাদিহি বাইনা হালিহি ফিত তাওয়াসসুত, তবে যদি তার বিষয়ে এককভাবে প্রশ্ন করা হয়, এককভাবে তার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তার প্রকৃত অবস্থা জানা যায় যে তার অবস্থা হলো মধ্যম স্তরের। ফাকাদ সাআলা উসমানুদ দারিমি ইবনে মুআইন আন আলা ইবনে আব্দুর রহমান আন আবিহি ফাকাল, যে উসমান আদ-দারিমি তিনি ইবনে মুআইনকে জিজ্ঞাসা করেছিলেন আলা ইবনে আব্দুর রহমান, তিনি তার পিতা থেকে যে বর্ণনা করেন রাবি অর্থাৎ আলা ইবনে আব্দুর রহমান সম্পর্কে আপনার কি অভিমত। ফাকালা, তখন ইবনে মুআইন বললেন লাইসা বিহি বাস। ক্বালা, এরপর উসমান আদ-দারিমি তিনি বলেন কুলতু হুয়া আহাব্বু ইলাইকা আও সাঈদুনিল মাকবরি, যে আপনার নিকট কি আলা ইবনে আব্দুর রহমান অধিক প্রিয় না সাঈদুল মাকবরি অধিক প্রিয়। ক্বালা সাঈদ আওসাক ওয়াল আলা যায়িফুন, এর প্রেক্ষিতে তিনি বলেন সাঈদ হলেন আওসাক এবং আলা হলেন যায়িফ। ফাতাদঈফু ইবনে মুআইন লিল আলা বিনিসবাতি লিল মাকবরি লাইসা মুতলাকান, এর প্রেক্ষিতে যে আলা ইবনে আব্দুর রহমানকে তাদঈফ করেছেন, যায়িফ বলেছেন ইবনে মুআইন, এটা হলো সাঈদুল মাকবরি এর সাথে নিসবতের দিক থেকে, মুতলাকভাবে তাকে তিনি যায়িফ বলেননি। যদি একই ইমাম থেকে তাআরুজ হয়, তার দ্বিতীয় স্রোতের দ্বিতীয় পদ্ধতি হলো
ইযা লাম ইউমকিনিল জামউ ইউতলাবু তারজিহ বাইনাল কওলাইন বিল করাইন বিনিসবাতি লিল ইমাম। যদি দুই কৌলের মধ্যে সমন্বয় করা সম্ভব না হয় তখন তারজি তালাশ করা হবে, যে দুই কৌলের মধ্যে যে কোনো একটি কৌলকে তারজি দেওয়া হবে ইমামের দিকে নিসবতকৃত যে কারাইন রয়েছে সে কারাইনের মাধ্যমে। এক নম্বর কারাইন তাকাদ্দুম রিওয়ায়াতি তিলমিজিল মুলাজিমি কা রিওয়ায়াতি দাউরি আন ইবনে মাইন। যে ছাত্রের অধিক মুলাজামাত ছিল সেই ছাত্রের রিওয়ায়াতকে তাকদিম করা হবে, সেই ছাত্রের রিওয়ায়াতকে প্রাধান্য দেওয়া হবে। যেমন ইবনে মাইনের কৌলের মধ্যে, ইবনে মাইন থেকে যারা কৌল নকল করেছেন তাদের মধ্যে আদ-দাউরি আব্বাসিনী দাউরির কৌলকে প্রাধান্য দেওয়া হবে অন্যান্য যে সমস্ত ছাত্ররা তার থেকে কৌল বর্ণনা করেছেন তাদের থেকে। নাম্বার 2 তাকাদ্দুম রিওয়ায়াতিল আকসারিন। অধিকাংশ রিওয়ায়াতকারী যেই মতটিকে বর্ণনা করেছেন সেই রিওয়ায়াতটাকে প্রাধান্য দেওয়া হবে। নাম্বার 3 তাকাদ্দুম রিওয়ায়াতিল আসাহি মিনাল আসানিদ। যে সমস্ত সনদে আইম্মাতুল জারহি ওয়াত তা'দীলের কৌলগুলো বর্ণিত হয়েছে সেই সনদগুলোর মধ্যে অধিক সহিহ যে সনদ, আসাহ যে সনদ, সেই সনদকে প্রাধান্য দেওয়া হবে, সেই সনদের রিওয়ায়াতকে প্রাধান্য দেওয়া হবে। জিম ইযা তা'আযযারা যালিকা ইউখাযু বিআকরাবিল কওলাইন ইলা আকওয়ালি আহলিন নাকদ বিল আখাসসি আকওয়ালিল আইম্মাতিল মু'তাদিলিন। যখন এই সমস্ত পদ্ধতিতে কোনো কৌলকে তারজি দেওয়া না যাবে তখন গ্রহণ করা হবে যে কৌলটি অন্যান্য আইম্মা আহলে নুকাদদের কৌলের কাছাকাছি যে কৌলটি সে কৌলটিকে গ্রহণ করা হবে। বিশেষভাবে আইম্মাতুল মু'তাদিলিনের কাছাকাছি যে কৌলটি সে কৌলটিকে প্রাধান্য দেওয়া হবে। দাল ইযা তা'আযযারা কুল্লু যালিকা ফাত-তাওয়াক্কুফু হাত্তা ইয়াযহারাল মুরাজ্জিহ। যখন এই সমস্ত কিছুর ক্ষেত্রে অক্ষম হয়ে যাবে, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, কোনো একটাকে তারজিহ দেওয়া যাচ্ছে না, অথবা কোনো একটি কৌল আইম্মাতুল মু'তাদিলিন যারা রয়েছেন তাদের কৌলের কাছাকাছিও হচ্ছে না, অথবা অন্যান্য ইমামদের কৌলের কাছাকাছি হচ্ছে না, এই সমস্ত অবরোধের ক্ষেত্রে বলা হচ্ছে ইযা তা'আযযারা কুল্লু যালিকা ফাত-তাওয়াক্কুফু হাত্তা ইয়াযহারাল মুরাজ্জিহ। যে যখন এই সমস্ত অবস্থার ক্ষেত্রে অক্ষম হয়ে যাবে তখন তাওয়াক্কুফ করতে হবে যতক্ষণ না মুরাজ্জিহ পাওয়া যায়, যতক্ষণ না জানা যায় যে কোনো একটির মাধ্যমে যে তাকে তারজি দেওয়া হবে, যেটার মাধ্যমে তাকে তারজি দেওয়া হবে সেটা যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত তাওয়াক্কুফ করতে হবে। এখন আমরা দ্বিতীয় আলোচনায় চলে আসি। যদি তাআরুজ হয় আইম্মাতুল জারহি ওয়াত তা'দীলের কৌলের মধ্যে তাআরুজ হয় দুই ইমাম বা একাধিক ইমাম থেকে, তাহলে সেটি আবার দুই প্রকার। প্রথম প্রকার হলো আল জারহু মুবহামান, দ্বিতীয় প্রকার হলো আল জারহু মুফাসসারান। قال المزي يقدم التعديل على الجرح المبهم اذا كان المعدل متساهلا। ইমাম মিজ্জি বলেন তা'দীলকে অগ্রগামী করা হবে জরায়ে মুবহামের উপর, তবে যদি মুআদ্দিল মুতাসাহিল হন, সহজে কোনো রাবীকে তা'দীল করে ফেলেন, সেই ক্ষেত্রে প্রাধান্য পাবে না। অর্থাৎ কোনো রাবীর ক্ষেত্রে যদি জরায়ে মুবহাম করা হয়, শুধু এই রাবীকে জরা করা হয়, জরার কি কারণ সেটা যদি উল্লেখ না করা হয়, এই ক্ষেত্রে তা'দীলকে অগ্রগামী করা হবে। তা'দীলের যে মতটা রয়েছে, যিনি তাকে তা'দীল করেছেন সেই মতটাকে গ্রহণ করা হবে। তবে যদি মুআদ্দিল, যিনি তা'দীল করছেন, তিনি যদি মুতাসাহিল হন তাহলে এই মত গ্রহণ করা হবে না। দ্বিতীয় আরেকটি সূরত হলো আল জারহু মুফাসসারান। এটার ব্যাখ্যা হলো এর কয়েকটি অবস্থা রয়েছে, কয়েকটি মতামত রয়েছে। প্রথম ব্যাখ্যা হলো আল জামহুর, জমহুরের অভিমত। তাকদীমুল জারহি আলা তা'দীল মুতলাকান। জমহুরের মত হলো যে জরাকে সব সময় মুতলাকভাবে তা'দীলের উপর মুকদ্দম করা হবে। অর্থাৎ যদি একই রাবীর ক্ষেত্রে একাধিক ইমাম থেকে জরাও পাওয়া যায় এবং তা'দীলও পাওয়া যায়, সর্বাবস্থায় জরাকেই অগ্রগামী করা হবে, জরাকেই গ্রহণ করা হবে। সাওয়াউন যাদা আদাদুল মুআদ্দিলি আউল ইস্তাওয়াল আদাদানে আউ যাদা আদাদুল জারিহিনা। চাই মুআদ্দিলের সংখ্যা বেশি হোক, অথবা জারিহ এবং মুআদ্দিলের সংখ্যা সমান হোক, অথবা জারিহিনদের সংখ্যা বেশি হোক, সর্ব অবস্থায় জরাকে অগ্রগামী করা হবে।
وذلك لأن مع الجارح زيادة علم بخفي حال الراوي আর সেটা এই জন্য কেননা জারের নিকট বেখফি হাল রাবি যে রাবির গোপন অবস্থা সম্পর্কে রাবির গোপন বিষয় সম্পর্কে অধিক জ্ঞান রয়েছে মুআদ্দিলের তুলনায়। লাম ইয়াত্তালি আলাইহা মুআদ্দিলুন এই ক্ষেত্রে মুআদ্দিল যিনি রয়েছেন তিনি সেই সম্পর্কে অবগত হননি, না হওয়ার কারণে জারের কোলটাকে প্রাধান্য দেওয়া হবে, জারের কোলটাই মুকদ্দম হবে। 2 নম্বর সুরত হলো যদি একাধিক ইমাম থেকে জরা এবং তাআদিল পাওয়া যায়, এই ক্ষেত্রে 2 নম্বর অভিমত হলো প্রথম অভিমত হয়েছে জমহুরের ক্ষেত্রে, অর্থাৎ জমহুরদের অভিমত নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অভিমত হলো ইজা যাদা আদাদুল মুআদ্দিলিনা ইকদ্দামু তাআদিলু আলাল জারহি যদি মুআদ্দিলদের সংখ্যা বেশি হয় তখন তাআদিলকে অগ্রগামী করা হবে জরার উপর। এই অভিমত ব্যক্ত করেছেন হাকাউল খতিব আন তাইফাতিন মিন আহলিল ইলম যে এই অভিমতকে ব্যক্ত করেছেন খতিবে বাগদাদি অনেক উলামায়ে কেরাম থেকে, অনেক আহলে আলিম থেকে, একদল আহলে আলিম থেকে তিনি এই মতকে নকল করেছেন। লিআন্না কাসরাতাল মুআদ্দিলিনা তুকাউই হালাহুম কেননা মুআদ্দিলিনদের আধিক্যতাটা শক্তিশালী করবে তাদের অবস্থাটাকে, তুজিবুল আমালা বিখবরিহিম ফলে তাদের খবরের উপর আমল করা ওয়াজিব হয়ে যাবে। ইদিল কাসরাতু তুফিদু গলবাতি যন্নি বিসুবুতি যালিকাল হুকমি কেননা কাসরত যে রয়েছে, সংখ্যাধিক্যতা যে রয়েছে সেটা জন্নে গালেবের ফায়দা দিবে সেই হুকুমটা সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে। ওয়াকিল্লাতুল জারিহিনা বিদুআফি খবরিহিম এবং জারিহিন যারা রয়েছেন তাদের সংখ্যায় কম হওয়াটা তাদের খবরের দুর্বলতার দিকে ইঙ্গিত দিবে। 3 নম্বর অভিমত ইকদ্দামু কওলুল আহফাজি যে আহফাজ যিনি রয়েছেন, যে সমস্ত ইমামগণ রাবির সম্পর্কে কালাম করেছেন তাদের মধ্যে যিনি আহফাজ, তাদের মধ্যে যিনি অধিক জ্ঞান রাখেন জরা তাদিল সম্পর্কে, তার কওলকে প্রাধান্য দেওয়া হবে। হাকাউল বালকিনি লিআন্নাল আইম্মাতা লাইসু আলা দারজাতিন ওয়াহিদাতিন মিনাল ইত্তিলা এই অভিমতকে ব্যক্ত করেছেন ইমাম বালকিনি রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আইম্মাতুল জারহি ওয়া তাআদিল যারা রয়েছেন সবাই একই স্তরের নয়, মিনাল ইত্তিলা জানার দিক থেকে, মিনাল ইত্তিলাই আলা আহওয়ালি রুয়াতি বাল মিনহুম যে রাবিদের যে অবস্থা রয়েছে অবস্থা জানার ক্ষেত্রে সমস্ত ইমামগণ একই স্তরের নয়, বরং তাদের মধ্যে ভাগ রয়েছে। 1 নম্বর মান তাকাল্লামা ফি আকসারি রুয়াত কাইবনে মাইন ও আবি হাতেম যে সমস্ত ইমামগণ অধিকাংশ রাবির ক্ষেত্রে কালাম করেছেন যেমন ইবনে মাইন এবং আবু হাতেম আর-রাজি। এবং দ্বিতীয় প্রকার হলো মান তাকাল্লামা ফি কাসীরিন মিনার রুয়াত কাল ইমাম মালিক ও শুআবা ইবনুল হাজ্জাজ যেমন ইমাম মালিক এবং শুআবা ইবনে হাজ্জাজ তারা অনেক রাবির ক্ষেত্রে কালাম করেছেন, আকসার রাবির ক্ষেত্রে কালাম করেননি। 3 নম্বর মান তাকাল্লামা ফি রাজুলি বা'দা রাজুলি কা সুফিয়ান ইবনে উয়াইনা কতক ইমাম রয়েছেন যারা 1-2 জন রাবির উপর কালাম করেছেন, বেশি রাবির উপর কালাম করেননি যেমন সুফিয়ান ইবনে উয়াইনা। 4 নম্বর আন্নাহুমা ইয়াতাআরাজান ফালা ইউকদ্দামু আহাদুহুমা আলাল আখারি ইল্লা বিমুরাজ্জিহিন যদি তাআরুজ হয় জরা তাদিল পরস্পর তাআরুজ হয় তাহলে কোনোটির উপর প্রাধান্য দেওয়া হবে না, তবে মুরাজ্জিহ ব্যতীত মুরাজ্জির মাধ্যমেই প্রাধান্য দেওয়া হবে। লিআন্না মিনাল মুআদ্দিলি জিয়াদাতু কুওয়াতিন বিল কাসরাতি ওয়া মাআল জারিহি জিয়াদাতু কুওয়াতিন বিল ইত্তিলাই আলাল বাতিনি কেননা যিনি মুআদ্দিল রয়েছেন এই মুআদ্দিলের নিকট তাআদিলের যে সমস্ত আসবাব রয়েছে সেই সমস্ত আসবাব সম্পর্কে তার জানার আধিক্যতা এবং যিনি জারে রয়েছেন তার রাবির বাতেন সম্পর্কে জ্ঞানের যে কুওয়াত রয়েছে, শক্তি রয়েছে, এই শক্তির কারণে অর্থাৎ দুটোটা পরস্পর সমান, অর্থাৎ যিনি জারে রয়েছেন তার শক্তিও সমান তার বাতেন সম্পর্কে জানার কারণে, এবং যিনি মুআদ্দিল রয়েছেন তার শক্তিও সমান যে তার আসবাবুত তাআদিল যে রয়েছে সেই সমস্ত আসবাব সম্পর্কে তার বেশি জানার কারণে। ফলে মুরাজ্জিহ যখন পাওয়া যাবে তখন ওই মুরাজ্জিহ এর মাধ্যমে তাকে তাআদিল অথবা তাজরিহ করা হবে। 5 নম্বর অভিমত আর-রাজিহ অভিমত আন্নাল আসলা তাকদীমুল জারহিল মুফাসসিরি আলা তাআদিলি
যে রাজে অভিমত হলো যে মূলনীতি হলো জরহে মুফাসসার যে রয়েছে, যে জরার মধ্যে তাফসির করা হয়েছে, কি কারণে তাকে জরা করা হয়েছে, এরকম যদি জরা পাওয়া যায় সেই জরাটাকে অগ্রগামী করা হবে তাআদিলের আগে। এটা হলো মূলনীতি। লাকিন যালিকা লাইসা আলা ইতলাকিহি, কিন্তু এই অভিমত বা এই মূলনীতিও সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। বাল হাদা মুকাইয়াদুন বিযাওয়াবিতিল জারহি ওয়াত তাআদিল, আর বরং এটা জরা এবং তাআদিলের যে সমস্ত মূলনীতি রয়েছে সেই সমস্ত মূলনীতির সাথে শর্তযুক্ত মুকাইয়াদ, কামা সায়াতি, আমাদের সামনের দর্সে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ছিল তাআরুজুল জারহি ওয়াত তাআদিল। যখন রাবি সম্পর্কে একই ইমাম থেকে দুই কৌল পাওয়া যায় অথবা একাধিক ইমাম থেকে দুই কৌল পাওয়া যায়, তখন কোন কথার উপর রাবিকে হুকুম দেওয়া হবে, কোন মূলনীতির ভিত্তিতে রাবিকে হুকুম দেওয়া হবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের দর্সে আমরা আরো এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।